বলো 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 কেমন আছো? ভালো আছি। বাবা আছে, ভালো আছে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আমাদের এখানে অনেক দিন ধরে, এক সপ্তাহ ধরেই কীর্তন হচ্ছে। তার জন্য তোমরা একটু কীর্তনের সাউন্ডটা পাবে, তো তার জন্য একটু প্রবলেম হচ্ছে সাউন্ড দেওয়ার জন্য। তো তো আজকে যাব বৌদিকে আনতে, একটু কাজও আছে, সেই সাথে দুজনে মিলে কাজটা সেরেই বাড়ি আসবো। তো সৌম্য সেটাই বলছিল, আমার ছেলে সৌম্য হচ্ছে আমার ছেলের নাম। তো বলছিল যে মামিকে আনতে যাব, দুষ্টুমি করছিল। বরণ যদি গানটা করো। আছে ও ও তোমাতে খুলে দে, তাহলে মনে পড়ে যায়। মানুষ থেকে খুলে থাকা যায়, মনে পড়ে যায়। তো আমার ছেলের গান তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো স্টেশনে চলে এসেছি। তো বলছিল, ছেলে বলছিল যে ট্রেনটা কখন আসবে মা, কখন আসবে? বলছি বাবা এক্ষুনি চলে আসবে ট্রেন। তো ট্রেনের অপেক্ষায় এখানে একটু বসবো। তো ট্রেনটা আজকে অনেকটাই লেট, তার জন্য ওই যে ও এখানে দাঁড়িয়ে আছে, মন খারাপ করে বলছে মা কখন ট্রেন আসবে। তো কথা বলার সময়, ভয়েস দেওয়ার সময় হয়তো অনেক ভুল ভ্রান্তি আমার হয়ে যাচ্ছে। তো আমাকে প্লিজ তোমাদের নিজের কেউ মনে করে আমাকে ক্ষমা করে দিও, আমার ভুলটা আমাকে ধরিয়ে দিও যে দিদি ভাই বা বোন তোমার এখানটায় ভুল হচ্ছে, এখানটা ঠিক করো। তো আমি ঠিক করার অনেক চেষ্টা করব। তো যেহেতু প্রথমেই আমি ভিডিও করছি, তার জন্য হয়তো কি বলবো বা কিভাবে করব সেটা বুঝে উঠতে পারছি না। তো দেখো এর মধ্যে ট্রেনটা চলে এসছে, তো চলো ট্রেনে উঠি। তো বলতে বলতে দেখো চলে এসছি। আর ওই যে আমার ছেলের হাত ধরে হাঁটছে, এটা হচ্ছে আমার বৌদি। তো এখন যাব একটি দোকানে, তো দোকানে একটু কাজ ছিল, তার জন্য বৌদি ফোন করে বলল যে তুমি আসবা, তো তুমি চলে আসো, তারপরে একসাথে তাহলে কাজটা সেরে বাড়ি যাব। তো দেখো এর মধ্যে কাজটা সারা হয়ে গেছে। এখন ট্রেন ধরবো, তার জন্য প্ল্যাটফর্মে চলে এসেছি। তারপরে সেদিন নাচ দিতে এসেছিল, এই শীতল করে ট্রেন এক্ষুনি আসবে, দাঁড়াও। হ্যাঁ রেড ট্রেন আসবে, এক্ষুনি আসবে। ট্রেন আসবে না, না না আসবে। মা মিথ্যা কথা বলছো তোমাকে। তুমি রেড জামা পরে এসছো? কে দিয়েছে এটা? হ্যাঁ তো দেখো বলতে বলতে আমাদের বাড়ির কাছে চলে এসেছি। তো এখন টোটোতে আছি, তো বাড়ি যাচ্ছি। আর এখানে ওই যে দেখতে দেখতে যাচ্ছিলাম, যেহেতু ন্যাড়া পোড়া আজকে, তার জন্য দেখো ওই যে ওখানে ন্যাড়া পোড়া বানিয়েছে, সেটাই দেখছিলাম যে কত বড় করে বানিয়েছে। বৌদি বলছিল দেখো কত বড় করে হয়েছে। তো আমরা এর আগে কখনো ন্যাড়াপোড়া করেছিলাম হয়তো অনেক ছোটোবেলা একবার করেছিলাম। তো এবার বৌদিভাই বলছিল যে চলো আমরা বাড়ি গিয়ে করব। তো চলো দেখো বলতে বলতে বাড়ি চলে এসেছি। আর এখানে যে বৌদিভাই আর এখানে আমার বোন মিলে দুজনা মিলে করছে। তো বলছিল হ্যাঁ তুই ভিডিও কর, আমরা করতে থাকি, আমরা কষ্ট করবো আর তুই ভিডিও কর। বলছি হ্যাঁ তোরা কর, আমি ভিডিও করি। দিয়েও বলছিল যে তাহলে আমাকে একটা ভিডিও করে দে, বলছি দে। তো দেখো এখানে আমাদের ন্যাড়া পোড়া জ্বালানো হচ্ছে। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। তো আসবো নেক্সট ভিডিও নিয়ে। আর তোমাদের ভালোবাসা যদি থাকে তো তাহলে আমি অনেক দূর যেতে পারবো। তো প্লিজ আমাকে সাপোর্ট করো। তো আজকের জন্য টাটা।